গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। দেখো এখন আমি একটু সবজি নিয়ে বসে গেছি একদম। আজকে কুমড়ো, পেঁপে, উচ্ছে, আলু, চলো এগুলো এখন কোটাকুটি হবে আজকে, এগুলোই সব রান্নাবান্না করব। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। চলো চলো সবজি রেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্যাকেট আছে তো, যেখানে ফেলিস। কোথায় ফেলিস তুই? কোথায় রাখিস ময়লা? এটা কি আছে? ঠাকুরের জিনিস ওই না, এটা রাখিস, এখান থেকে নিয়ে নে। ছোট একটা প্যাকেট নিয়ে নে। এটা এখানে আছে ছোট প্যাকেট, এই যে ছোট প্লাস্টিকের প্যাকেট আছে। হ্যাঁ, জল খাওয়ারটা রেডি করেছি। এখন আলু ভাজাটা বসিয়ে দিই, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপরে চান করতে যাবো আজকে, পুজোটা করে তারপরে যা করার করব। সব তরকারি কোটা হয়ে গেল। চলো আমার আলু ভাজা হয়ে গেল, এবার সবাইকে দিয়ে দিই। দেখো একদম কড়া করে ভেজেছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে একদম। চলো নামিয়ে দিই এবার। রেডি জল খাওয়া, এবার চান করবো। ভাতটা এখন হয়ে গেছে, ভাতটা গেলে মার গেলে তাও চান করে পুজো দিয়ে তারপরে আবার রান্না করে আসবো। চলো বন্ধুরা দেখো আমি কুমড়ো উচ্ছে আজকে ভাজছি এখন। জল খাওয়ার হয়ে গেল, চান হয়ে গেছে, পুজো হয়ে গেল, সব দিয়ে দিলাম। এবার কুমড়ো উচ্ছে ভাজছি। আজকে কুমড়ো উচ্ছে খাবো আমরা। এইভাবে কেটে নিয়েছি আমি। আজকে বাজার কি সব হয়েছে সব দেখিয়েছি তোমাদের। আমি আজকে বাজার নিয়ে বসছিলাম কোটাকুটি করতে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হলুদ দিয়ে দিলাম, সব দিয়ে দিয়েছি, নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। ঢাকা দিয়ে দেবো এটা। দেখো আমাদের আলু উচ্ছে ভাজা হয়ে গেল, উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেল। নামিয়ে দেবো এবার। কুমড়োটা খুব ভালো দিয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে তাতে। চলো নামিয়ে দিই, হয়ে গেল। বন্ধুরা দেখো আমি আজকে আলু পেঁপের ডালনা করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে দেবো। আলু পেঁপের ডালনা। দেখো বন্ধুরা আমি দেখো তেজপাতা পড়ে গেল, তেজপাতা পড়ে গেছে। আমি এই দিয়ে দিলাম সব একসাথে। আলু পেঁপে করে আলুটা ভেজে নিলাম, আর গোটা জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে নিই ফোড়ন। তো ভালো করে লাল করে ভাজবো। তারপরে তোমার জিরের গুঁড়ো দিয়ে, জিরের গুঁড়ো, হলুদ, একটু মিষ্টি দিয়ে দেবো। আমার সিম্পল রান্না। অনেকে আদা একটু দেয়, আমি আদা ফাদা দিই না। আমি যখন করি এরকমভাবেই করি। আদা দিলে টেস্টটা একটু আলাদা হয়, কিন্তু আমি এরকম করলেও খারাপ লাগে না খেতে, মোটামুটি ঠিকই লাগে। আলু পেঁপের ডালনা একটু আদা একটু দিতে হয় জানি। আদা তেজপাতা গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেয় অনেকে। বন্ধুরা দেখো আমি সব মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, মিষ্টি সব দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষাচ্ছি, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আলু পেঁপের ডালনা ভালো করে কষিয়ে নেবো। একটু টমেটো দিয়েছি, অল্প একটু দিয়েছি, বেশি দিইনি। বন্ধুরা আমার আলু পেঁপের ডালনা হয়ে গেল, নামিয়ে দিই। পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো।
দেখি, হ্যাঁ এই যে সেদ্ধ হয়ে গেছে। চলো নামিয়ে দিই। আলু পেঁপে রেডি। দেখো আজকেও রুই মাছের ঝোল আমাদের। এই রুই মাছ ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে রুই মাছ ঝোল করবো। রুই মাছের আজকে একটু আলু দেবো, এরকম পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি। আর জিরের গুঁড়ো দিয়ে করব আজকে, শুধু কালো জিরে দিয়ে জিরের গুঁড়ো দিয়ে করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে তেল। আমি বললাম যে করব, এর মধ্যে করব, টাইম হচ্ছে না, টাইমে আবার ঠান্ডা পড়ে গেল, তাই জন্য করতে পারলাম না। করবো না, করতে তো হবেই। বন্ধুরা দেখো লোডশেডিং হয়ে গেল, মাত্র কারেন্ট চলে গেল। জানি না এখানে কিছু হয়েছে, অনেক অন্ধকার, কারেন্ট পুরো লাইট অফ, এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আমার রান্নাঘরটা তো এমনি অন্ধকার, এই দেখো অন্ধকার, বুঝতে পারছো না। এদিক দিয়ে জানলাটা খুলে দিয়েছি বলে এখন একটু আলো আসছে, নাহলে পুরো অন্ধকার থাকে একদম। কারেন্ট চলে গেল, মানে কারেন্ট চলে গেল, এখন জানি না কখন আসবে। এর মধ্যেই করছি আমি রান্না, তাই জানলাটা খুলে দিয়েছি পুরো। টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর একটা আলু দিয়েছি বড় দেখে। মাছ ভেজে রেখে দিয়েছি আলাদা করে, মশলাটা দিয়ে দেবো। দেখো কারেন্টটা এখনও আসেনি, আমার মাছের ঝোলও হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। একটু ধনে পাতা দিয়ে দিয়েছি নামাবার আগে। তো চলো, এখনও কারেন্ট আসেনি, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা দেখো এখন কারেন্ট এলো, এই দেখো এইমাত্র কারেন্ট এলো। 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা কারেন্ট ছিল না। তা আমি এইসব পুছে নিলাম, তারপর অন্ধকারে কী করবো, ওই লাইট জানলাটা খুলে এইসব করলাম। আর এইসব গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেল, এইসব বাসন মাজলাম। এই এখন ঘুরছি, ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরকে দিয়ে দিয়েছি আগে। এবার আমি খেয়ে নেবো। এই জাস্ট এই 2 মিনিট হলো এসছে কারেন্টটা। এইটা ছেড়ে দিলাম, জল ছিল না একটু, বলি পাম্পটা ছেড়ে দিতে। নীলুফা পাম্পটা ছেড়ে দে, যদি আবার কারেন্ট চলে যায়। হ্যাঁ ছেড়ে ভরিয়ে দে, বিশ্বাস নেই আবার যদি চলে যায় তখন আবার ঝামেলা। দেখো কত বাসন বেরিয়েছে, এগুলো সব ধোবো এখন। এটা আবার কী হলো, এই সব টাসনগুলো সব ধোবো। আর এই বাসন জমে গেছে, সব এগুলো সব ধোবো, মেজে রেখেছি এগুলো। আর বলো না, আমার কাজের আর শেষ নেই জানো, কত দিয়ে সারাদিন ধরে রাখো, সারাদিন ধরে কত বাসন মাজি আমি, তারপরে ফিরবো এইসবগুলো। এখন ভালো জল দিয়ে ধোবো এইগুলো। তো বন্ধুরা এখনও রাখছি, খাওয়া দাওয়া করে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ দাঁড়া, আসছি। গুড ইভিনিং সবাইকে। দেখো বন্ধুরা আমি একটু বাজারে গেছিলাম আজকে, বাবা কি ভিড় আজকে বাজারে। তোমার শিবরাত্রি আজকেও তোমার ম্যাক্সিমাম লোকে জল ঢালছে শিবের মাথায়। কালকেও দেবে, কাল 3টে কততে ছেড়ে যাচ্ছে। তা কালকে আমি সকালে একটু ঠাকুরকে দিয়ে দেবো, আমার বাড়িতে তো তোমাদের ছোটো শিব আছেই, দিয়ে দেবো। একটু মালাও আনতে গেছিলাম, একটু বাজার থেকে মালাও নিয়ে এলাম। তোমার সব ফুল মালা কি দাম, হাত দেওয়া যাচ্ছে না। আর একটু বাজার করলাম, কিছু বাজার নেই ঘরে। তো কালকে তো নিরামিষই, ওরা ডিম খাবে, আমি তো কাল নিরামিষই। এই গাজর কিনলাম, পটল নিলাম, বিস্কুট নেই, চায়ের বিস্কুট কিনলাম। এখানে আটা নিয়েছি, এখানে আর কি আছে, আটা, চিনি, হারপিক এগুলো নিলাম সব। নিয়ে তারপরে বার করে এই জাস্ট ঢুকলাম একমাত্র। আর একটা আমি আমাদের এই যাদবপুরে একটা শিবের মন্দির আছে, খুব সুন্দর মন্দির, ওখানে পুজো হচ্ছে, খুব ভালো লাগছে দেখে, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। ওইটা আমি তুলেছি, কিন্তু আমি কোনো কথা বলিনি, ভীষণ আওয়াজ হচ্ছিলো তো মাইকের, ওই জন্য আমি কোনো কথা বলিনি, জাস্ট
1 সেকেন্ড ভিডিওটা তুলেছি, এটা আমি আপলোড করে দিচ্ছি, ভিডিওর সাথে থাকবে, তোমরা দেখে নিও। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এই বাজার টাজারগুলো রাখি, গোছাগুছি করি, খাওয়ার দাওয়ারগুলো গরম করবো এবার। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আর কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে যা যা দেখাবো সবটাই শেয়ার করব। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।